আলাইকুম এভরিওয়ান। তো চলেন আজকে আমরা এখানে যে দুইটা কোশ্চেন আছে এই দুইটা কোশ্চেন একটু দেখি। আপনাদের পরীক্ষাতে এরকম ধরনের এমসিকিউ থাকার সম্ভাবনা একটু বেশি আছে। সো আমরা প্রথমত যদি এই প্রথম যে এমসিকিউটা আছে সেটা থেকে যদি একটু লক্ষ্য করি, এখানে একটা ন্যান্ড গেট দেওয়া আছে আর তার আউটপুটের মাথায় আরেকটা ন্যান্ড গেট দেওয়া আছে। হ্যাঁ, তো আমাকে এখানে বলছে যে এফ এর মান কোন গেটকে নির্দেশ করে সেটা আমাকে বের করতে বলছে। ঠিক আছে, সো আপনি যখন দেখবেন আপনাদের এমসিকিউগুলো তখন দেখবেন যে ম্যাক্সিমাম এমসিকিউ এরকম টাইপের আছে। সো আমরা একটু যদি দেখি, যেমন ধরেন এখানে যদি এ হয় আর এখান দিয়ে যদি বি যায়, তাহলে এটা যেহেতু ন্যান্ড গেট আমরা জানি ন্যান্ড গেট কী করে, গুণ করে আর উপরে একটা হোল বার দেয়, তাই না? তাহলে এখানে যে দুইটা ইনপুট আছে সেই দুইটা ইনপুটকে সে গুণ করবে, মানে এখানে এ বি দিবে, তার এইগুলোর কারণে পুরো সমীকরণ উপরে একটা বার হবে, অর্থাৎ ন্যান্ড গেট দুইটা সমীকরণকে গুণ করবে আর উপরে একটা বার দিবে। আচ্ছা, তারপরে যেহেতু এইটার মাথায় এখানে আরেকটা ন্যান্ড গেট দেওয়া আছে, তাহলে এই যে ইনপুটটা আছে এই যে আউটপুটটা আছে সেই আউটপুটটা এই গেটের আবার ইনপুট হিসাবে কাজ করবে, অর্থাৎ এদিক দিয়ে এ বি বার যাবে, আবার এই যে এখান দিয়েও এ বি বার যাবে। আমরা জানি দুইটা সেম মান গেলে, যেমন ধরেন এদিক দিয়ে এ বি বার গেল আর তারপর নিচে দিয়েও এ বি বার গেল, দুইটা সেম মান হলে আমরা এই দুইটার বদলে আমরা একটা লিখতে পারি, কারণ আমরা একটা সূত্র জানি যে এ ইন্টু এ সমান এ, এরকম একটা সূত্র পড়ছিলাম, তাই না? তো তার মানে আমাদের এখানে যে মানটা আউটপুট হিসাবে আমাদের সেই মানটাই যাবে এখানে, অর্থাৎ এখানে আছে এ বি বার, এটা যাবে। হ্যাঁ, আর তো গেল এই এখানে যে মানটা আছে সেই মানটা তো এদিক দিয়ে এখানে গেল, আর এই যে এখানে একটা গোল্লা আছে সেই গোল্লার কারণে পুরো সমীকরণের উপরে আরেকটা হোল বার হবে। ঠিক আছে, তাহলে আমরা জানি ডাবল বার কাটা যায়, ডাবল বার কাটা গেলে এখানে মান হবে কি এ বি। সো দুইটা গুণ আকারে আছে, তো গুণ আকারে থাকে কোন গেট, অ্যান্ড গেটের, অর গেটের, নর গেটের নাকি ন্যান্ড গেটের? অবশ্যই অ্যান্ড গেটের, যার কারণে আমাদের এফ এর মানটা কোন গেটকে নির্দেশ করবে সেটা এটা অ্যান্ড গেটকে নির্দেশ করে। এখানে এই যে সমীকরণটা আছে, এখানে আমাদের কাছে এখানে একটা ন্যান্ড গেট দেওয়া আছে আর এখানে একটা এক্স নর গেট দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমাদের এই গেটের মানটা বের করতে হলে আমাদের এখানে দিয়ে এ যাবে আর এদিক দিয়ে কে যাবে সেটা তো আমি জানি না, তাহলে আমার আগে এই গেটের মানটা বের করতে হবে। ঠিক আছে, সো আমরা যদি এই গেটের মানটা আগে বের করি, এদিক দিয়ে যেহেতু এ যাবে তাহলে এদিক দিয়ে যাবে এ, এদিক দিয়ে যাবে বি, তাহলে এদিক দিয়ে এটা যেহেতু একটা ন্যান্ড গেট কী করে, দুইটা ইনপুটকে সে গুণ করে, তাহলে এখানে দিবে এ বি আর উপরে দিবে কি একটা বার। ঠিক আছে, নর্মালি আপনি একটু মনে রাখবেন যে ন্যান্ড গেট দুইটা ইনপুটকে গুণ করে আর এগুলোর কারণে একটা বার হয়, তাহলে এখানে কী হবে, এ বি বার। আবার এই এ বি বার যখন এদিক দিয়ে যাবে আর এদিক দিয়ে যাবে কি এ, তাহলে এক্সোর গেট আমাকে কি মান দিবে, এক্সোর গেট আমরা জানি কি এক্স নর গেট আমাদের কি করবে, এখানে যে মানটা যাবে এদিক দিয়ে যাবে এ আর এদিক দিয়ে যাবে এ বি বার, তাহলে দুইটাকে এক্সক্লুসিভ করবে, এখানে হবে কি এ বি বার। হ্যাঁ, আর এই যে এখানে একটা গোল্লা আছে সেটার কারণে পুরো সমীকরণের উপরে একটা হোল বার হবে। ঠিক আছে, বারের কারণে, তাহলে আমি এখানে এফ এর যে মানটা পাইলাম সেই এফ এর মানটা পাইলাম কত, এফ এর মানটা পাইলাম এরকম যে এ এক্সক্লুসিভ এ বি, এরকম মান পেলাম। হ্যাঁ, তো এখানে আমার যে এখানে অপশনগুলো আছে সেই অপশনগুলোর মধ্যে কিন্তু এরকম কোনো মান নাই, তার মানে এই সমীকরণ যেটা আমরা পাইছি সেই সমীকরণটাকে একটু সরল করা লাগবে। সো যদি আমরা সরল করি তাহলে আমরা কীভাবে সরল করব, যেহেতু এটা এ এক্সক্লুসিভ আর এখানে এ বি একটা বার আছে, তার মানে আমি এটাকে যদি এ ধরি এক্সক্লুসিভ আর এই পুরোটাকে আমি বি ধরবো। ঠিক আছে, তাহলে আমরা এরকম একটা সূত্র পড়ছিলাম যে এ এক্সক্লুসিভ বি হোল বার সমান কী হবে, এই যে এ বার বি বার প্লাস এ বি, তাই না? তাহলে আমি এই যে এটাকে আমি ধরলাম এ আর এই পুরাটাকে আমি ধরলাম বি, অর্থাৎ বি ধরছি আমি এ কে, এই যে এ বি হোল বার এটাকে আমি ধরছি বি আর এ ধরছি এ কে। ঠিক আছে, তাহলে এ এক্সক্লুসিভ বি হোল বার এটা সমীকরণ কী হবে, যে এ বার, এই যে এ বার আর এই পুরাটাকে ধরছিলাম বি, এই যে এতটুকু পরিমাণ এটাকে ধরছিলাম আমরা বি, তাহলে এ বার বি বার, এই যে এ বার বি বার প্লাস, আমরা এখানে প্লাস দিব, তারপর এ বি, এ ধরছিলাম একে আর বি ধরছিলাম কাকে, একে। ঠিক আছে, এই এতটুকু জায়গাকে ধরছিলাম বি, তাহলে দেখেন আমরা এই এ এক্সক্লুসিভ বি হোল বার এটার বদলে আমরা লিখতে পারি এ বার বি বার প্লাস এ বি, এটা লিখতে পারি, তাই না? সো আমরা জানি ডাবল বার কাটা যাবে, ডাবল বার যদি কাটা যায় তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে এ বি প্লাস এ, আর এখানে যেহেতু হোলবার আছে তো যেখানে হোলবার থাকবে সেখানে আমরা ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করব। তো যদি এখানে ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করি তাহলে এটা কি আসবে, আবার প্লাসটা হয়ে যাবে ইনটু এখানে হবে বি বার। ওকে,
তাহলে আমরা জানি একটা সূত্র পড়ছিলাম যে এ ইন্টু এ বার, এটার মান কত হয়ে যায় 0, তাহলে এটার মান যদি 0 হয় এখানে থাকবে বি, আবার এর সাথে এ বার গুণ দিব, তাহলে আমাদের এ ইন্টু এ বার হবে, প্লাস এর সাথে আমাদের বি বার গুণ দিব, তাহলে কি আসবে এ বি বার। তাহলে এটার মান তো 0 হয়ে যায়, 0-র সাথে বি গুণ দিলে এটার মান 0 হয়ে যায়, আবার এ ইন্টু এ বার এটার মানও 0 প্লাস এ বি বার। তাহলে এখানে আমাদের 0 প্লাস 0 তো 0ই হয়, তার মানে এখানে আমাদের সবগুলোকে যোগ করলে কি আসবে এ বি বার। অর্থাৎ আমাদের এখানে যে মানটা, সেই মানটা কোনটা হবে, এই যে এটা এ বি বার। ওকে, সো এখানে এইভাবে আমরা হচ্ছে এই ধরনের ম্যাথগুলো করব। আপনাদের মেবি সমস্যা যদি হয় তাহলে হয়তো বা এই লাইনটা থেকে আমরা যে এই লাইনটা আসলাম সেইটাই সমস্যা হবে। তো সেইটা যদি সমস্যা হয় আপনি এটার জন্য একটু মনে রাখবেন, এটাকে ধরছি এ এক্সক্লুসিভ, এই পুরাটাকে ধরা হয়েছে বি, তাহলে এ এক্সক্লুসিভ বি হোল বার। এটা সূত্র কি, এ বার বি বার প্লাস এ বি। তাহলে আমি এ ধরছিলাম একে, তাহলে এ বার হবে এখানে, আর বি ধরছিলাম একে, তাহলে যে বি একে ধরছি তার উপরে একটা বার দিব, তাহলে এ বার বি বার প্লাস এ আর হচ্ছে বি ধরছি এটাকে, ঠিক আছে। তারপর তো এটাকে আমি হিসাব করে বললাম। সো এইভাবেই আপনি হচ্ছে ধীরে সুস্থে আপনাদের এমসিকিউর যেগুলো আসবে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবেন।